হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সেজেগুজে চলে গেছিলাম আমার দাদার 25তম অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। একটা বিশাল বড় কেক আনা হয়েছিল এই সেলিব্রেশনটার জন্য। সবার আগে এই কেকটাকে কেটে সেলিব্রেশন করা শুরু হয়েছিল। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বছর তার অ্যানিভার্সারি সেভাবে সেলিব্রেশন করা হয় না, সবার বাড়িতেই হয় না, মধ্যবিত্ত কারোর বাড়িতেই বোধহয় হয় না। তো 25 বছর বলে একটা নতুন করে পুরনো দিনকে ফিরিয়ে দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। দাদা নিজেই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। তো সবার আগে সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনার জন্য মালা বদলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তোমরা সবাই দেখো দাদা আবার বৌদিকে কিভাবে মালা পরিয়ে দিচ্ছে। 25 বছর আগে যদি এভাবে হট করে মালা পরিয়ে দিত তা বৌদি হয়তো ঘাবড়ে যেত, কিন্তু এখন আর ঘাবড়ে যায়নি। বৌদি এরকমভাবে মালা পরিয়ে দেওয়াতে সবাই বলল, না না, 3বার যেভাবে মালা বদল করেছিলে সেরমভাবেই তুমি আবার মালাটা বদল করো। তারই মধ্যে বৌদির মাথা থেকে খুলে গেল গোলাপ ফুলটা। তো যাই হোক, গোলাপ ফুল গুজে নিয়ে আবারও তোরা নিজেদের মধ্যে মালা বদল করতে শুরু করলো। খুব লজ্জা পাচ্ছিল, সামনে ছেলে অনেক বড় হয়ে গেছে, বাকি মেয়ে অনেক বড় হয়ে গেছে। তো বাড়ির ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তো মা বাবাদের সত্যি সত্যি খুব চিন্তার বিষয়। তো যাই হোক, তাদের সামনেই আবারও হয়ে গেল মালা বদল, নতুন করে আর একবার বিয়ে হয়ে গেল। তো সবাই বলল, না না, একবারে তো হবে না, আরও 2বার মালা বদল করতে হবে। তো দেখো, আরও 2বার সেই কথা অনুযায়ী মালা বদল হতে থাকলো। তো সেকেন্ডবারের পরে তো আবার থেমে গেছিলো। তো আমি আবার চিৎকার করে বললাম, না না না, ওর মালা তো ওকে ফেরত দিতে হবে, তো তুমি আবারও মালাটা বদল করে নাও। তো সেই একবার মালা বদল হয়েছিল। তো এভাবেই মালা বদল দিয়ে আবারও ওদের নতুন করে বিয়ে দিয়ে, এই দেখো, এই স্টেপটা তো বোধহয় প্রত্যেক মালা বদলের একদম পারফেক্ট স্টেপের ফটো। দেখবে ক্যামেরাম্যান অবশ্যই এই পোস্টটা নিশ্চয়ই দেয়া করায় প্রত্যেকটা বাঙালি বিয়েতে। তো হয়ে গেল মালা বদল। এরপরে হয়েছিল গোলাপ ফুল দিয়ে বৌদিকে আবারও করে প্রপোজ করা। ভাবো, বিয়ের পর প্রপোজ করছে, লোকে প্রপোজ করে বিয়ে করে না, আমার দাদা তো বিয়ের পরে বৌদিকে গোলাপ ফুল দিচ্ছে। ওই দেখো, মাথা থেকে গোলাপ ফুল খুলে নিয়ে আমার দাদা বৌদিকে বলছে, আমায় বিয়ে করবে গো। বিয়ে কিন্তু হয়ে গেল তার আগে, 25 বছর কেটেও গেল, ছেলে ওদের 25 বছর বড়ও হয়ে গেল, কিন্তু আবারও বৌদিকে দাদা গোলাপ ফুল দিল। যাই হোক, এভাবে ওরা সুখে থাকুক, আবার 50 বছর এভাবেই সেলিব্রেশন করুক। দেখুন, আমরাও বুড়ি হয়ে গিয়ে এভাবে ওদের আবারও মালা বদল করাতে পারি। তো দেখো, এরপরে কেকটা কাটা হয়েছিল। কেকটা কাটার সময় হয়েছিল একটা অদ্ভুত ব্যাপার। আমাদের বাড়িতে সাধারণত বার্থডে সেলিব্রেশন হয় কেক কেটে, এভাবে তো আর কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় না। সবাই হাততালি দিয়ে সবার আগে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু সবাই বলতে ভুলে গেছিলো এটা তো হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি কথাটা এভাবে তো মুখ দিয়ে ঠিকভাবে বেরোয় না। তো যাই হোক, অ্যানিভার্সারি হোক বা বার্থডে, বছর বছর এভাবেই ওরা খুশিতে কাটুক, বা সেটাকে করেই আমরাও চললাম। ওরা কেকটা কেটে ফেললো, তারপর কেক খাওয়ার পালা। এবার তো কেক কাটা হয়ে গেল। কেকটা কাটার পরেই বৌদি দাদাকে খাইয়ে দিল, দাদা বৌদিকে খাইয়ে দিল। আর তারপরে তোমরা দেখতে থাকো কি কি করলাম। এই ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, বাড়ির সবাই মিলে গেট টুগেদার, আমাদের বাড়িতে অন্য রকমই চমক আনে। আমাদের বাড়িতে এমনি জয়েন্ট ফ্যামিলি হওয়ার জন্য অনেক লোকজন অলরেডি আমরা একসাথেই থাকি, তোমরা অনেক ব্লগে সেটা দেখেছো অলরেডি। কিন্তু এভাবে গেট টুগেদার তো হয় না, তো আর সেভাবে সবাইকে একসাথেও কাছে পাওয়া হয় না। তো সবাই ওই সামান্যতম কিছুক্ষণের জন্য যদি আসে আমাদের কাছে একসাথে, তখনও বেশ মজা করে আমাদের কিছুটা সময় ভালো কেটে যায়। এই হলো আমার দাদার ছেলে, তাকেও আমার দাদা কেক খাইয়ে দিচ্ছে। আর সবাই মিলে পাপাইকেও বললো, মানে আমার দাদার ছেলে নাম পাপাই, বললো একটু মা বাবাকে খাইয়ে দাও। ব্যাস, ছোট পরিবার, সুখী পরিবার, ভালো থাকো, ব্যাস এটাই। চলো, তোমরা আগে আগে দেখতে থাকো সেদিনটা আমরা আর কীভাবে সেলিব্রেশন করেছিলাম। এরপরে সবাই এক এক করে এসে একটু একটু করে কেক খাওয়াচ্ছিল। এই আমার ছেলে মেয়ে। আর এই দেখো, কেক কাটতে আমার দাদা লেগে পড়েছে, মাপ করে করে ছুরি দিয়ে কেক কাটছিল। প্রথমে যথারীতি সব জায়গায় যেমন হয়, কেকের সাইজ অনেক বড় হয়ে যাচ্ছিল, তারপর ওকে বলা হলো কেকের সাইজ ছোট করে কাট, এত লোকজন সবাই খাবে কী করে রে। তারপর ও আস্তে আস্তে করে ছোট করে কাটতে শুরু করলো। কেকটা যা বড় ছিল, কিন্তু সবাই ভেবেছিল যে কেকটা হয়তো ভালো খেতে হবে না, বাট কেকটির টেস্টটা এত ফাটাফাটি ছিল যে বলার বাইরে। এত বড় কেক সাধারণত সব জায়গায় ভালো হয় না, কিন্তু কেকটা খুব ফ্রেশ ছিল।
আর যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেকে কোনো কালারফুল ক্রিম না থাকার জন্য বাচ্চাদেরও খাওয়াতে খুব একটা সমস্যা হয় না, খেতে খুব ভালো লাগে। এইটা ছিল হোয়াইট চকলেটের পার্ট। এটা যেই না তুললো সবাই মিলে লাফালাফি করে ভেঙে খেতে লেগে গেল। আমিও একটুখানি ভেঙে নিলাম, তারই মধ্যে এই দেখো আমার হাতের ক্যামেরাটা নড়ে গেল। আমিও একটু খেতে লাগলাম। আমার বাকি যে দাদার ছেলে মেয়ে, দিদির ছেলে মেয়ে সবাই মিলে বায়না করতে লাগলো আমি সবাই মিলে বায়না করে 2 মিনিটের মধ্যে শেষ। এমনকি যে দাদা কেক কাটছিল সেও বলল আমাকেও। তখন আমি ভাবলাম আমি একা বাচ্চা নয় রে, সবকটাই বাচ্চা। ওই দেখো ওর থেকে আমি একটুখানি চেয়ে খেয়েছিলাম বলেও আমার দিকে যাভাবে এক্সপ্রেশন দিচ্ছিল না, দেখার মতো এক্সপ্রেশনটা যদিও আমি ভিডিও তুলতে পারিনি, কিন্তু ওপরে ওই লাল লেখাটা দেখে আমার বৌদি বলল এরকম লাল লাল ক্রিমওয়ালা তোরা খাচ্ছিস, কিন্তু কী করে বোঝায় ভেতরে হোয়াইট চকলেটটা এত ভালো খেতে। কেন জানি না, হোয়াইট চকলেট যবে থেকে খেয়েছি না, ডার্ক চকলেটের থেকে হোয়াইট চকলেটের ফ্লেভার আরও বেশি বেটার লাগে আমার। চকলেটের মানে এই যে চকলেটগুলো আমরা খাই, ব্রাউন চকলেটগুলো, মিল্ক চকলেট বা ডার্ক চকলেট, সেগুলোতে না অরিজিনাল চকলেট না থাকার জন্য সেভাবে তো খুব বেশি টেস্ট এনহ্যান্স করে না, কিন্তু মিল্ক চকলেট তো অরিজিনাল মিল্ক এখানে তবুও পাওয়া যায়, তো খেতে বেশ ভালোই লাগে হোয়াইট চকলেটটা। তো দেখো তোমরা সবাই মিলে অলরেডি কেক তুলে খেতে লেগে গেছে, যে যার মতো ও কাটতে থাকছে আর যে যার মতো তুলে নয় খাচ্ছে নয় দিচ্ছে। সবার আগে আমার ছেলে মেয়েকে কেক তুলে দিয়ে দেওয়া হয়েছিল, ওরা টেবিল চেয়ার নিয়ে অলরেডি বসে খেতে লেগে গেছিলো। আমার ছেলে কেক খেতে প্রচণ্ড ভালোবাসে, পেস্ট্রি খেতে আমার ছেলে একদম ওস্তাদ। দোকান থেকেও মাঝে মাঝে কিনে এনে দেওয়া হয় ওকে পেস্ট্রি, আর ও সেদিনকে পুরোটাই একাই সাবার করতে পারে। তোরা এই কেকটা খাওয়ার পরে সাথে সাথেই 9টা বেজেছিল বলে আমি সঙ্গে সঙ্গে খেতেও বসিয়ে দিয়েছিলাম। ফিশ ফ্রাই হয়েছিল, পোলাও হয়েছিল, চিকেন হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি হয়েছিল, কিন্তু ফিশ ফ্রাইটা একটু খাওয়ার পরই আমার ছেলে পেট ভরে গেছিলো, কারণ কেকটা খেয়ে অলরেডি ওর পেটটা ভরে গেছিলো। আর কিছুই খেতে পারিনি, না তো মিষ্টি, না তো চাটনি, না তো পাঁপড়, না তো পোলাও, না তো মাংস, কিছুই খেতে পারিনি সেভাবে। সেই জন্য 2টো আইসক্রিম দিয়ে দিয়েছিলাম। সবাই হয়তো এখন বলবে ঠান্ডার মধ্যে বাচ্চাকে আইসক্রিম খাওয়াচ্ছ, বাট আমি যতদূর জানি আইসক্রিম খেলে কারোরই ঠান্ডা লাগে না, কারণ আইসক্রিমে এতটাই পরিমাণে ক্যালোরি থাকে যে সেটা মানে কখনোই কাউকে ঠান্ডা লাগায় না অন্তত। তো এই দেখো পোলাও হয়েছিল, আর মাংস হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এটাই ছিল শর্ট মেনু, কিন্তু খুব দারুণ হয়েছিল, কারণ সবটাই আমার দাদা নিজে হাতে অ্যারেঞ্জমেন্ট করেছিল। নিজে হাতে অ্যারেঞ্জমেন্ট করে রান্না করালে না খুব সুন্দর তার টেস্ট হয়। এখানে ওরা আর কি কেকের বাক্সটা নিয়ে কে ভেতরে ঢুকে পার্সেল হবে সেটা করছিল। এদিকে আমাদের তো খাওয়া হয়ে গেছিলো, পরের ব্যাচে আমিও খেয়ে নিয়েছিলাম, এটা লাস্ট ব্যাচ হচ্ছিলো, বাড়ির বড়রা যারা ছিল তারা খেতে বসেছিল। তো আমি সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম বলো কেমন টেস্ট হয়েছে। আমার পিসি বলছে, আমার মা বলছে, আমার দাদা বলছে, সবাই বলছে ভালো হয়েছে। এপাশে আমার দিদিরা বসেছিল, আর এই ছিল আমার মাসি, যে দাদার অ্যানিভার্সারি হচ্ছে অ্যাকচুয়ালি তার মাসি এটা। আর এটা আমার দিদি, এটা আমার দিদির হাজব্যান্ড। সবাইকে আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম বলো। আর ওই যে পাশে দাদাটা দেখছে, ওই দাদার সামনের বছরে 25তম অ্যানিভার্সারি। তো আমরা প্রত্যেকবারে কি হয় না, লাস্ট অকেশানে পরের বারের অকেশান অ্যানাউন্সমেন্ট করে ফেলি। তো আমি সেই দাদাকে বলছিলাম পরের বছর আমরা যাবো তো, খাবো তো, সেটাই নিয়ে কথা হচ্ছিল। তো এরই মধ্যে আমাদের সবটা শেষ হয়ে গেল। তো দাদা বলল যে হ্যাঁ সামনের বছর চলে আসিস, সামনের বছরের কথা কে রে মনে রেখেছে। এটাই হলো কথা আসল। তো জানি না সামনের বছর এই দাদারও 25তম অ্যানিভার্সারি এভাবেই তোমাদের ব্লগে দেখাতে পারবো কি না, তবে আমাদের বাড়িতে এই ছোটো অনুষ্ঠানগুলোর জন্য খুবই মজা থাকে। তো দাদা বৌদি একসাথে আজকে খেতে বসেছে, আর এপাশে বসেছে 2 বৌদি। এই বৌদিকে আমার দিদি বলছিল বারবার পোলাও আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ানোর কথা। আরে দাদা বলছিল দেখো রেকর্ড করে রাখছে, কিন্তু পরে কিন্তু শোনাবে, তুমি একবার শুধু হ্যাঁ। বললাম হ্যাঁ, একবার শুধু হার নেড়ে বলো না হ্যাঁ, তাহলেই হবে, আমি তো রেকর্ড করে রাখবো, ব্যাস প্রুফ। আমার দিদি বলছিল যে দিদিকে আলাদা করে স্পেশাল একটা কারণ আছে, সেটার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ানোর কথা, কিন্তু আমরা বলছিলাম সবাইকে খাওয়াতে হবে কিন্তু। তো যাই হোক, এই খাওয়া দাওয়া আমাদের বাড়িতে লেগেই থাকে টুকটাক কারণে, কোনো কারণ লাগে না, আমরা এমনিও বসে একসাথে খাই। চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো, এইভাবে ছোট্ট একটা সেলিব্রেশন তোমাদের থেকে দেখালাম। এরকম বহু সেলিব্রেশন আমাদের বাড়িতে হয়, কিছু ব্লগে ধরা হয়, কিছু ব্লগ করা হয় না। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, এনজয় করতে থাকো। আর কার ভালো লেগেছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর অবশ্যই জানিও যে আরও নতুন কেমন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। টাটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রিপশন তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা আরও বড় হয়ে উঠুক, আমি সেটাই চাই।
যত বেশি তোমরা ভালোবাসা দেবে, যত তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হবে, আমার ফ্যামিলিটা যত তাড়াতাড়ি গ্রো হবে, তত তাড়াতাড়ি আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। কারণ দেখো, ব্লগ যে বানাই তার একখানা সাপোর্টের দরকার হয়। সেই সাপোর্টটা যদি তোমরা না দাও তাহলে ব্লগ বানানোর কোনো এনার্জি থাকে না। পয়সা ইনকামটা বড় কথা নয়, পয়সা ইনকাম তো অনেক পরের কথা, কিন্তু যদিও বা যদি এটা দেখি যে আমার ব্লগ সবাই দেখছে, সবাই সাপোর্ট করছে আমাকে, তাতেই যে মনটা ভরে যায় না, সেটার বাইরে অন্য কিছু হয় না। তো আমি চাইবো যে সবাই আমার চ্যানেলটা বড় হতে তোমরা হেল্প করো।